হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এখন কোথায় যাচ্ছি বলো তো? বলবো তো আমরা আরেকটু দেখো। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা বাই। চলো বন্ধুরা, তাহলে আমি বেরিয়েই পড়েছি তোমাদের সঙ্গে, তোমাদের সাথেও একটু শেয়ার করি। তাই জন্য ভাবলাম যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যাবেলা স্টেশনের পাশ দিয়ে দেখো ট্রেনও যাচ্ছে, আর আকাশটা দেখো কি সুন্দর কালার না বন্ধুরা, ভালোই লাগছিলো দেখতে। চলো তোমাদেরকে তাহলে বলবো কোথায় যাচ্ছি। দেখো খালি ভিউয়ার্স, দেখো মানে লোকের ভিড় দেখো, একটা মাঠ, পুরো মাঠ জুড়ে কিন্তু লোক। কোথায় এলাম বলো, কেনই বা এত ভিড়? না, কোনো বিয়ে বাড়ি নয়, কিন্তু দেখে বুঝতেই পারছো কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। তো আমি গিয়েছিলাম রিসরাই দিদির মাঠে। এবার বলো তোমরাই যে কেন এত ভিড়, কে আসছে? বুঝতেই পেরে গেছে ছবিটা দেখে যে কে আসতে চলেছে। তো রিসরা লেনিন মাঠে আমাদের সকলের প্রিয় দেবদা আসবে, তার অপেক্ষায় অনেকে দুপুর থেকে ওয়েট করছে। এখন আমি ভিডিওটা এডিট করে দিলাম, কিন্তু এটা গতকালের ভিডিও। সকলে নাকি কাল দুপুর থেকে ওয়েট করছে দেবকে দেখার জন্য। আমিও গিয়েছিলাম 6টা নাগাদ। তো প্রায় 3 ঘন্টা ওয়েট করার পর দেখো ওনার দর্শন পাওয়া গেছে। যাই হোক, বাড়ির এত কাছে এসেছে, না দেখে কি আর থাকা যায় বলো তো বন্ধুরা? দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওদের গাড়ি ঢুকেই গেছে। ফার্স্টে কিন্তু দেখো কতগুলো গাড়ি এসছে, পুরো টিম চলে এসছে, খাদানপুরের পুরো টিম সকলেই চলে এসেছিলো। দেখো দাদা ভাইরা সব নেমে গেছে, ওরাও ভিডিও করতে ব্যস্ত। আমরা কিন্তু সকলে ওয়েট করছিলাম দেবদাকে দেখবো বলে, কিন্তু হচ্ছে আমরা গাড়ির এখান থেকে হেঁটে যাওয়ার কথা ছিল, হেঁটে আর যায়নি, তার জন্য আমরা এখান থেকে দেখতে পাইনি। উনি গাড়িতেই ছিল, আর এমন গাড়িতে এলো লাস্টে আমরা কেউ গাড়ির ভেতর থেকে দেখতে পেলাম না, কারণ পুরো গাড়ির কাজগুলো দেখতে যখন এসেছি তোমাদেরকেও দেখাই, লাইভ করার চেষ্টা করেছিলাম, বাট লাইভ ওখানে নেটওয়ার্ক ছিল না, যার কারণে লাইভ করতে পারিনি। তাই ভিডিও নিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যাঁ, আমার ফোন অত ভালো নয় বন্ধুরা, ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন হয়েছে দেখো, আর তোমরাও দেখে নাও। আর যারা যারা আছো আমাদের বাড়ির এদিকে রিসরা শ্রীরামপুর, হয়তো তোমরা সকলেই এসেছিলে। তা এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম এই গাড়িটার করে কিন্তু দেব আছে। দেখো তোমরাই বলো কার মানে ক্ষমতা আছে ওইখান থেকে দেখার, কারণ কিছু দেখা যাচ্ছিলো না, জাস্ট সামনে থেকে আমরা ছিলাম বলে আবছা আবছা দেখা যাচ্ছিলো। ওখান থেকে বেরিয়ে আবার স্টেজে চলে এসেছে, তো ওখানেই আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমার সামনে যাওয়ার ক্ষমতা হয়ে ওঠেনি, দূর থেকে যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে দেখার ওনাকে সামনে থেকে, যে স্বপ্নটা পূরণ হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই বলবে দেব, কিন্তু যার কাছে যেই নায়ক পছন্দ তার কাছে তো সেটা ভালো লাগবেই। তো আমার কাছে ছোটোবেলা থেকেই আর কি দেবভক্ত ছিলাম। অনেকে কমেন্ট করবে জানি, কিছু করার নেই, সবার পছন্দ তা এক হয় না। তো একবার দেবকে দেখতেও গিয়েছিলাম জানো তো বন্ধুরা, হারিয়ে গেছিলাম তারপর দেবকে দেখতে গিয়ে, তখন প্রায় 7-8 বছর আগেকার কথা এটা। তো সেইটা আজকে আমাদের বাড়ির এত সামনে এসেছে, আর দেখতে যাবো না, এটা কি হয়? প্রায় 3-4 ঘন্টা ওয়েট করার পর, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ওয়েট করার পর কিন্তু ওনার দেখা পেয়েছি, সার্থক হয়েছে, একটা স্বপ্ন তো পূরণ হয়েছে। তোমরা কে কে এসেছিলে এখানে আমাকে একটু জানিও কমেন্টে, অনেকেই এসেছো জানি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, অবশ্যই ভালো করে দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পারবে, বুঝতেও পারবে আশা করি। আর ফোন দেখো, মানুষ দেখবে কি, আর আগে ভিডিও তো করিনি, এরকমই একটা ব্যাপার। বিশাল বড় মাঠ ছিল, রিসরা লেনিন মাঠ, তোমরা যারা চেনো তারা তো বুঝতেই পারবে। মাঠ ভর্তি লোক ছিল, ভাবো তোমরা দুপুর থেকে মানুষজন ওয়েট করছে ওনাকে দেখার জন্য। আর সকলেরই হয়তো একটা স্বপ্ন ছিল, সকলের স্বপ্ন পূরণ হয়ে গেছে। ছোটো একটা স্বপ্ন বলতে পারো, অনেকে ভাববে আবার এটা স্বপ্ন দেবকে দেখার জন্য, কিন্তু এটা যার যার পার্সোনাল ব্যাপার, তাই না বলো তো? অনেকেই গিয়েছিলে, কিন্তু আমাকে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে বন্ধুরা? আমি অনেক চেষ্টা করেছি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি আমি লাইভ করার চেষ্টা করেছিলাম প্রচুর, কিন্তু 3-4 বার ট্রাই করেছি, কেটে গেছে। তোমরা হয়তো দেখেছো অনেকেই, মানে কয়েক সেকেন্ডের জন্য আর কি হয়েছে, পুরো লং হয়নি, নেটওয়ার্ক ছিল না ওখানে, কারোরই নেটওয়ার্ক ছিল না, হয়তো কিছু ওরা
বসিয়েছিল, যার কারণে হয়তো নেটওয়ার্কটা ছিল না। তোমরাও বলো এরকম লাগছে দেখে, আর কার কার এরকম আমার মতন পাগল পাগল স্বপ্ন আছে এরকম আমাকে জানিও। প্রচুর লং ভিডিও হয়ে গেছে আমি জানি, তোমরা হয়তো কেউ পুরোটা দেখবে না, কিন্তু স্কিপ করো না, যতটুকু পারবে সময় থাকবে দেখো আর বলো কীরকম লাগলো, ঠিক আছে বন্ধুরা? চলো বন্ধুরা, গানটা একবার শোনা, জাস্ট খুব দারুণ গান হচ্ছে। আমি আর এখন ভয়েস দিচ্ছি না, তোমার গানটা শোনো। বলে নাকি বিয়ের পরে সবাই বসে তাই একা সুখে বাঁচি পাতকা দুঃখে দাসী, একা সুখে বাঁচি পাতকা দুঃখে দাসী। Your turn. দেখালেও হাসি, প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি। আরে বিয়ে হলো কেনে, বন্ধুরা গানটা কেমন, গানটা কার কার পছন্দ একটুখানি বলো। আর হ্যাঁ, তোমরা কে কে যাচ্ছ ফার্স্ট শো দেখতে, মুভিটা দেখতে কে কে যাচ্ছ বা যাবে একটু জানিও বন্ধুরা কেমন। আর তোমাদের সাথে শেয়ার করলাম, আমারও খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম। তোমাদের কেমন